সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুবই ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে স্ত্রীরা নাকি হাজব্যান্ডের কাছে কিছু না চাইতে চাইতে একদম নিজেকে একদম ভ্যালুলেস বানিয়ে ফেলে। আসলে আমার কাছে কথাটা সত্যিই মনে হয়েছে। আসলে কথাটা একদমই সত্যি। আপনি যদি অলওয়েজ আপনার হাজব্যান্ডের সাথে এটা শেয়ার করেন যে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার ঘুরতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, তারপরে সোনু পাউডার মেকআপ যেটাই বলি না কেন কোনো কিছুরই আমার প্রয়োজন নেই, এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আসলে হাজব্যান্ড ভাববে যে ওর তো কোনো চাহিদাই নেই, তোকে কী দিব। তখন একটা সময় আসলে ভ্যালুলেস হয়ে যায় মানুষ। এটা একদম বাস্তব কথাই। আপনি যদি আপনার স্বামীকে ফিল করান যে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে দেখবেন যে আপনার হাজব্যান্ড আপনার কি প্রয়োজন না প্রয়োজন সেটা কখনোই খেয়াল করবে না। তখন যে কোনো কিছুর সময় বলবে থাক, এটা ওর দরকার নেই, ওর লাগবে না, ওর প্রয়োজন নেই। আসলে এই সব জিনিস হয়তো আমরা মেয়েরাই আমাদের স্বামীদেরকে শিখিয়ে থাকি। যাই হোক, আমি কিন্তু ওই টাইপের মানুষ না। আমি সব সময় আমার হাজব্যান্ডে ফিল করাই যে আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা দরকার, ওইটা দরকার। তো আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে আমাকে সেই জিনিসটাকে দেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে যে তোমার এটা লাগবে, ওইটা লাগবে, এখানে ঘুরতে যাবে, ওইখানে ঘুরতে যাবে, তাহলে তো টাকা পয়সা আরও বেশি ইনকাম করতে হবে, পরিশ্রম আরও বেশি করতে হবে। তো অলওয়েজ ও কিন্তু এগুলাই কথা বলে। সেজন্য আসলে শুরু থেকে এইসব ব্যাপার ফিল করাতে নেই যে আমার এটা লাগবে না, ওইটা লাগবে না। এটা জাস্ট বোকামি ছাড়া আমি মনে করি আর কোনো কিছুই না। যে ভাইয়াটা এই কথাগুলো বলেছে আসলে খুবই ভালো লেগেছে ওনার কথাগুলো আমার কাছে। যাই হোক, ভালোই লাগলো কথাগুলো শুনে। আর আমি ওরকম মানুষ না যে হাজব্যান্ডকে আমি ফিল করাবো না যে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি সব সময় বলি যে ভাই আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমাকে এনে দাও, আমার প্রয়োজন আছে এটা, আমি এখানে যাব। বা ও আমার হাজব্যান্ডও সবসময় চেষ্টা করে যে আমার ওয়াইফ যেটা বলেছে সেটা আমি আসলে ট্রাই করি দেওয়ার জন্য, যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জিনিসটা আসলে শুরু থেকে আর কি হাজব্যান্ডদের শেখাতে হয়। আর যদি আপনি না শেখান, যদি এমনভাবে বলেন যে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে সেই কমটুকুও কিন্তু কোনো ওয়াইফের কপালে জোটে না। এটাই বাস্তব। যাই হোক, আজকে বাসার জন্য একটা ফোন কিনলাম। আর সেই ভিডিওটা আমার ফেসবুক লাইক পেজে আর কি শেয়ার করা আছে, কেউ চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। টু লাভ বার্ডস নামে আর কি আমার পেজটা। তো আজকে ওকে নিয়ে যেহেতু ফোন কিনলাম, তো ভাবলাম বের হলে আমি টুকটাক সব সময় আবিদকে নিয়ে খাওয়ার দাওয়ার ট্রাই করি। আর আজান যেহেতু ছোট, আপনারা জানেন, ওকে আমি অলওয়েজ বাসায় একটু রেখে আসি, কারণ দুইটা ভাইকে নিয়ে একা ওর পাপাকে ছাড়া আমাকে ওদেরকে ক্যারি করা, কোথাও ঘোরা আমার পক্ষে সম্ভব হয় না। আসলে আমি পারি না, দুইটা ছেলেকে নিয়ে আসলে ইম্পসিবল ব্যাপারটা। সেজন্য অলওয়েজ যেহেতু আবিদকে বের করে, ও একটু বড় আর দুষ্টামিও কম করে বের হলে। আর আজান ছোট, অধিক পরিমাণ দুষ্টামি করে, অত্যাধিক পরিমাণ। তো এই কারণে ওকে বাসায় ওকে রেখে আসি। আর যেটা লাগে ওর জন্য সবসময় অলওয়েজ আমি কিনে নিয়ে যাই। তো আজকে ভাবলাম যে যেহেতু এসেছি আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো নান গ্রিলটা খেয়ে যাই। তো সুগন্ধা আমাদের এখানে বিখ্যাত নান গ্রিলের জন্য, ভালো লাগে এখানকার খাবারগুলো। সাথে নিয়েছিলাম 1 কাপ গরম গরম একদম চা, সাথে ছিল আর কি আবিদের জন্য ফিরনি, আর আজানের জন্য ফিরনিটা আমি একটা প্যাক করে নিয়েছিলাম। আবিদ আবার ফিরনি খেতে এখানকার খুব বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও এখানকার ফিরনি খেতে খুব ভালোবাসে। আর চাটা কিন্তু গরম গরমই খেয়েছিলাম, মজাই লেগেছে। আসলে চায়ের ভ্যালু ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত চাটা গরম থাকে, সেজন্য আসলে গরম গরম চাটাই আসলে খাওয়া তাতে শেষ করে নিলাম। দেন বাসার জন্য কিছু পার্সেল করে নিলাম, কারণ বাসায় আজান আছে, ও আবার এসব খায়। সেজন্য অলওয়েজ চেষ্টা করি কোথাও বের হলে ওর জন্য কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য, বা আমি যেটা খাই অলওয়েজ চেষ্টা করি ওর জন্য নিয়ে যাওয়ার জন্য। কারণ ছোট্ট আমার দুইটা বাচ্চা, আমি আমার পুরো দুনিয়াটাই ওরা, ওদের খুশি আমার কাছে সব। যদি ওদের বের করতে নাও পারি, তাও কিন্তু আমি ওদের জন্য সবসময় খাবার প্যাক করে নিয়ে যাই। বা আমি যদি একাও কোথাও বের হই, তারপরও কিন্তু ওদের জন্য খাবারগুলো আমি নিয়ে যাই অলওয়েজ। আর আমার বাচ্চারা খাবার টাবার দেখলে খুব বেশি খুশি হয় অলওয়েজ।